হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। আজও আমি চলে এসেছি ফ্রেঞ্চ নাম্বার সিস্টেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। কিন্তু আজ আর আমি কার্ডিনাল নাম্বার বা অঙ্কবাচক সংখ্যা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব না। আজ আমি অর্ডিনাল নাম্বার বা পূরণবাচক সংখ্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ইংরেজি এবং বাংলা ভাষার মতো কিন্তু ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষের মধ্যেও এই পূরণবাচক সংখ্যার ব্যবহার বহুল লক্ষ্য করা যায়। এই পূরণবাচক সংখ্যাগুলির ব্যবহার কিন্তু দৈনন্দিন জীবনে লেগেই থাকে। যেমন ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে, মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ে, দ্বাদশ শ্রেণীর এখন স্কুল ছুটি, আমি মাসের প্রথম সপ্তাহে যেতে পারবো না, সপ্তাহের তৃতীয় দিনটি আমার ভালো কাটেনি। এই ধরনের বাক্যগুলি আমরা কিন্তু ক্রমশ বলেই থাকি। তো এই শব্দগুলি আমরা কিভাবে উচ্চারণ করব, অর্থাৎ পূরণবাচক সংখ্যাগুলি ফ্রেঞ্চ ভাষায় আমরা কিভাবে উচ্চারণ করব, সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। চলুন দেখে নিই। প্রথম উচ্চারণ হবে ফোমিয়া, কিন্তু সেটি পুংলিঙ্গের ক্ষেত্রে। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে উচ্চারণ হবে ফোমিয়া। এখানে দেখবেন একটি বানানের পার্থক্য রয়েছে। ফোমিয়ে উচ্চারণ হচ্ছে PREMIER, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যেখানে আমরা একটু প্লুতস্বরে উচ্চারণ করব ফোমিয়া, সেখানে উচ্চারণ হবে PREMIXNERE। তো এই বানানটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এরপর এই জায়গায় আরেকটি বিষয় লক্ষ্য করুন। প্রথমে যেমন আমি এক এবং মো সংক্ষিপ্ত রূপে লিখেছি, ঠিক সেই রকমই এই ফোমিয়ে বা ফোমিয়া এই শব্দগুলো কিন্তু ফ্রেঞ্চ ভাষায় সংক্ষিপ্তভাবে লেখা যায়। সেখানে লিখতে হয় ওয়ান, মাথার দিকে ইয়ার, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ওয়ান, মাথার দিকে ইএক্সএন আর ই, অর্থাৎ এই ওয়ার্ডটির অর্থাৎ ফোমিয়ের একদম শেষ দুটি অক্ষর এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে শেষ তিনটি অক্ষরে ওয়ানের সঙ্গে যুক্ত করা হয় এবং এইভাবে কিন্তু সংক্ষিপ্তভাবে ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়। দ্বিতীয় দোজিয়েম, তৃতীয় থুয়াজিয়েম, চতুর্থ কাত্রিয়াম, পঞ্চম সাংকিয়াম, ষষ্ঠ সিজিয়েম, সপ্তম সেটিয়েম, অষ্টম উইটিয়াম, নবম নোভিয়াম, দশম ডিজিয়াম। এই ক্ষেত্রেও কিন্তু সংক্ষিপ্তভাবে লেখা হয়, শেষে অ্যাকসেন্ট EME। এই অংশটা 2, 3, 4, 5 এই সংখ্যাগুলির একদম মাথার দিকে অর্থাৎ উপরের দিকে এই অ্যাকসেন্ট EME লিখে এটি সংক্ষিপ্ত রূপ ফ্রেঞ্চ ভাষায় ব্যবহার করা হয়। আবার কখনো কখনো শুধু 2 তার মাথায় ই, 3 তার মাথায় ই, 4 তার মাথায় ই, এভাবেও কিন্তু লেখা হয়। এর ব্যবহারও কিন্তু ফ্রেঞ্চ ভাষায় দেখা যায়। তো আমরা দুয়ের ক্ষেত্রে বলেছিলাম দো, এখানে দোজিয়েম, থোয়া থোয়াজিয়েম, কাত্রিয়েম, সাংকিয়েম, সিজিয়েম। তো সিমিলারিটি কিন্তু আছে, একটু অন্যরকম, যেখানে ইএম এই শব্দগুলি মূল সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে এই পূরণবাচক সংখ্যাগুলির উচ্চারণ সৃষ্টি করেছে। তো আরেকবার আমরা বলে নিই প্রথম থেকে। ফোমিয়ে ফোমিয়া, দোজিয়েম থুয়াজিয়েম, কাত্রিয়েম, সাংকিয়েম, সিজিয়েম, সেটিয়েম, উইটিয়েম, নোভিয়েম, ডিজিয়েম। এরপর আমরা 11 থেকে 21 পর্যন্ত সংখ্যার উচ্চারণ দেখে নেব। একাদশ উচ্চারণ হবে অজিয়েম, দ্বাদশ দুজিয়েম, ত্রয়োদশ থ্রেজিয়েম, চতুর্দশ ক্যাতোজিয়েম, পঞ্চদশ কেজিয়েম, ষোড়শ সেজিয়েম, সপ্তদশ ডিসেটিয়েম, অষ্টদশ ডিজুয়েটিয়েম, ঊনবিংশ ডিসনোভিয়েম, বিংশ
ভন্টিয়েম একবিংশ ভন্তে ইউনিয়ম। বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমরা কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ অঙ্কবাচক সংখ্যাগুলির ক্ষেত্রে অঁস, দোজ, থেইস, ক্যাথোজ এভাবে উচ্চারণ করেছিলাম, কিন্তু পূরণবাচক সংখ্যাগুলির ক্ষেত্রে এই অঁস, দোজ এই উচ্চারণগুলির সাথে ইএম যুক্ত করে কিন্তু অজিএম, দোজিএম, থেলজিএম, ক্যাথোজিএম এভাবে কিন্তু উচ্চারণ করছি। তো অনেকটা সাদৃশ্য কিন্তু বজায় আছে, আশা করি খুব একটা বুঝতে অসুবিধা হবে না। এবং ভন্তে হয়ে গেছে ভন্তে ইউনিয়ম। এই জিনিসটা একটু নতুনত্ব, কিন্তু খুব একটা কঠিন নয়, ভন্তে ইউনিয়ম। তো এইভাবেই কিন্তু এই রুলস ফলো করেই কিন্তু মোটামুটি বাকি সংখ্যাগুলোরও কিন্তু পূরণবাচক উচ্চারণ আমরা করতে পারবো। উদাহরণস্বরূপ আমরা দেখে নিই, 37 উচ্চারণ করব থন্ট-সেটিয়েম, 80 কাত-ভন্টিয়েম, 121 স-ভন্তে-ইউনিয়ম, 3138 থুয়ামিল স-থন্ট-উইটিয়েম। তো আশা করি খুব একটা বুঝতে অসুবিধা কিন্তু হবে না। এরপর আমরা এই পূরণবাচক সংখ্যাগুলির ক্ষেত্রে কিছু মনে রাখার বিষয় দেখে নেব। এই পূরণবাচক সংখ্যাগুলির ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের একটু স্মরণে রাখতে হবে, সেই বিষয়গুলি আমি এখানে একটু পয়েন্ট করে তুলে ধরেছি, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় বা বুঝতে একটু সুবিধা হয়। চলুন দেখে নিই। প্রথম পয়েন্টে আমি বলেছি ফার্স্ট এবং লাস্ট এই দুটি শব্দ বাক্যে ব্যবহারে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বিশেষে বানানের পার্থক্য দেখা যায়। আমি প্রথম এই পূরণবাচক সংখ্যাটি যখন বলেছি তখনই বলেছি সেটি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে কিন্তু বানানের পার্থক্য হয়। পুংলিঙ্গের ক্ষেত্রে ফোমিয়ে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ফোমিয়া। ঠিক সেই রকমই লাস্ট এই শব্দটিতে পুংলিঙ্গের ক্ষেত্রে ডেনিয়ে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেনিয়াহ, দেনিয়াহ, দেনিয়াহ। অর্থাৎ ফোমিয়ে, ফোমিয়া স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে একটু প্লুত স্তরে এবং পুংলিঙ্গের ক্ষেত্রে দেনি, দেনিয়াহ। 2 নম্বর পয়েন্টে আমরা দেখব 5 এবং 9 এই দুটি সংখ্যার বানানে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেমন নর্মালি যখন আমরা অঙ্কবাচক সংখ্যা বা কার্ডিনাল নাম্বার দেখেছিলাম তখন 5-এর বানান হয়েছিল CINQ, কিন্তু সেটি যখন পূরণবাচক সংখ্যায় পরিণত হয়েছে তখন CINQ তার মাঝে কিন্তু একটি ইউ এসছে, তারপর IEME। এবং নফ, NEUF, নফ ছিল কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে, কিন্তু যখন সেটি পূরণবাচক সংখ্যা বা অর্ডিনাল নাম্বার হয়েছে NEUV, এফ কিন্তু লুপ্ত পেয়েছে। NEUV IEME, নভিএম। এবং তৃতীয় পয়েন্টটি হলো যে সংখ্যাগুলির বানান ই বর্ণ দিয়ে শেষ হয় সেই সংখ্যাগুলির পূরণবাচক বানানে ই বর্ণটি লুপ্ত হয়। যেমন কাত, অজ এই সংখ্যাগুলির ক্ষেত্রে একদম শেষের লেটারটি হলো ই। তো পূরণবাচক সংখ্যায় যখন পরিণত হয়েছে তখন এই QUAT ই এর কিন্তু আর অস্তিত্ব নেই, শুধু QUATRIEM। অজের ক্ষেত্রেও আমরা দেখব ONZIEME, ই লুপ্ত পেয়েছে। তো এই তিনটি বিষয় কিন্তু একটু মাথায় রাখবেন। ফার্স্ট এবং লাস্ট এই শব্দ দুটির ক্ষেত্রে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বিভেদে বানানের পার্থক্য দেখা যায়। বাকি অক্ষরগুলির ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলি লক্ষ্য করি না। এবং 5 এবং 9 এই সংখ্যার বানানে পূরণবাচক সংখ্যার কিউ এর পর একটি ইউ এবং এফ এর পরিবর্তে ভি আসে। এবং 3 নম্বর হলো যে সংখ্যাগুলির বানান ই দিয়ে শেষ হয়েছে সেগুলি পূরণবাচক সংখ্যায় পরিণত হওয়ার সময় এই ইটি লুপ্ত পেয়েছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। এই ক্লাসের যদি কোনো বিষয় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কারোর কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।